ইতিমধ্যেই আমরা আমাদের WooCommerce প্লাগইনস ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখন স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছি সেখানে সেটিংস নামে একটি অপশনস আছে। এখানে ক্লিক করলে আমরা WooCommerce সেটিংসের বিভিন্ন বিষয়াদি পাবো, যেমন জেনারেল, ক্যাটালগ, পেজেস, ইনভেন্টরি, ট্যাক্স, শিপিং, পেমেন্ট গেটওয়ে ইত্যাদি। এই বিষয়গুলো আমরা পরবর্তীতেও খুঁজে পাবো আমাদের বাম পাশে নতুনভাবে যুক্ত হওয়া দুটি অপশনস, একটি হচ্ছে WooCommerce এবং আরেকটি প্রোডাক্টস। WooCommerceর অন্তর্ভুক্ত সেটিংস নামে যে বাটনটি আছে সেখানে ক্লিক করলেও সেম পেজটি খুঁজে পাবো। কাজের ধারাবাহিকতায় আমরা এখন সেটিংস না করে একবার আমাদের প্রিভিউকে দেখে নিচ্ছি। দেখা যাচ্ছে পূর্বে আমাদের যে অংশে অর্থাৎ বাটনের ঘরে হোম এবং স্যাম্পল পেজ দুটি বাটন ছিল, যেটি ডিফল্ট টেমপ্লেটে থাকার কথা, সেই স্থানে এখন আরও 4টি বাটন কিংবা মেনু যুক্ত হয়েছে। হোমের পরে এখানে আছে কার্ট, এরপরে চেক আউট, তার সাবমেনু হিসেবে আছে চেক আউট পে এবং অর্ডার রিসিভড। এরপরে মাই অ্যাকাউন্ট, সেখানে আছে চেঞ্জ পাসওয়ার্ড, এডিট মাই অ্যাড্রেস, লগ আউট, লস্ট পাসওয়ার্ড, ভিউ অর্ডার। এরপরে স্যাম্পল পেজ, যেটি ডিফল্ট টেমপ্লেটে ছিল সেটিই আছে, এবং শেষের দিকে দেখতে পাচ্ছি শপ। যখন আমরা শপে ক্লিক করছি তখন যে পেজটি আসলো তার মাঝে লেখা হচ্ছে নো প্রোডাক্টস ফাউন্ড হুইচ ম্যাচ ইয়োর সিলেকশন, অর্থাৎ এখানে কোনো প্রকার প্রোডাক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাদেরকে শুরু থেকেই দেখানো হয়েছে, আমরা কিন্তু কোনো প্রকার প্রোডাক্ট এখানে এখনো পর্যন্ত আপলোড করিনি। মূলত ই-কমার্সের যে পেজ, যে জায়গা থেকে আমরা প্রোডাক্ট দেখব এবং কিনব, সেই পেজটি হচ্ছে শপ নামের এই মেনু থেকে প্রাপ্ত পেজ। সামনের লেসনে আমরা একটি স্যাম্পল প্রোডাক্ট এই অংশে যুক্ত করব। ধন্যবাদ।